নিয়ে চলে এলাম শীতকালে আমার সবচেয়ে পছন্দের একটি তরকারি আমি কিভাবে রান্না করি। জাস্ট সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কম বেশি সবাই এটা রান্না করতে পারে। আমি জাস্ট রান্না করেছিলাম, তাই কিছু ক্লিপস রেখে দিয়েছি, এগুলি আপনাদের সাথে শেয়ার করছি। মাছ দিয়ে শিম, আলু, টমেটো, ফুলকপি রান্না করার জন্য আমি প্রথমত প্যানে তেল দিয়ে নিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মাছগুলি আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর আমি আমার সব রান্নাতেই বেশিরভাগ সময় সরিষার তেল ব্যবহার করি। সয়াবিন তেলটা ভাজা কোনো কিছু ফ্রাই করতে নিলে তখন ইউজ করি। আর এমনিতে বেশিরভাগ সময় রান্নার ক্ষেত্রে আমি সরিষার তেলটাই ব্যবহার করি। তো এখানে আমার মাছ ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি এই প্যানটিতে দিয়ে নিলাম ফুলকপিগুলো, সাথে দিয়েছিলাম হলুদ গুঁড়া আর লবণ। আর এর পরপরই শিম আর আলু দিয়ে দিলাম। হলুদ আর লবণের সাথে এগুলো যেন মিক্সড হয়ে যায়, তাই কিছুক্ষণ নেড়ে নিচ্ছে। এখন এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দেব যেন কিছুক্ষণ কুক হয়ে যায়। সো ভাজার পর আমি একটা বোলে তুলে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিয়েছিলাম কিছু পেঁয়াজ, লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর অল্প একটু ধনিয়া গুঁড়া। সবগুলি মশলা নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি এগুলিকে এখন ভেজে নেব। প্যানের গায়ে মশলাটি যেন লেগে না যায় অথবা পুড়ে না যায়, তাই আমি এখানে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যেন মশলাটা খুব ভালো করে কুক হয়ে যায়, আর নইলে কাঁচা মশলার একটা গন্ধ থেকে যাবে। তো তেল ছেড়ে দিয়েছি, এখানে আমার মশলাটা কুক হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিগুলো 2-3 মিনিট কুক করার পর আমি এখানে দিয়ে নিচ্ছি গরম পানি। মোস্ট অফ দ্য টাইম আমি গরম পানির ঝোলটাই দিই। এখানে পানি কিছুটা কম হয়ে গিয়েছে, তাই আমি আবারও অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি। এখানে আমি কিছু টমেটো অ্যাড করেছিলাম, যেটা ফিল্ম করা হয়নি। আচ্ছা, আমি এখানে মাছগুলোও দিয়ে নিচ্ছি। মাছ দেওয়া শেষ হলে আমি এটিকে ঢেকে দেব। আমি বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট পর এসে দেখি তরকারিটা প্রপারলি কুক হয়ে গিয়েছে, তাই আমি এখানে দিয়ে নিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এই পর্যায়ে আমার রান্না একদমই ডান। সো এখন আমি সার্ভ করার পালা। আমি খাচ্ছি সাদা ভাতের সাথে, নিয়ে নিলাম তরকারি। আর আসলে খাবারটা অনেক মজা হয়েছিল। আর এটা তো আমার খুবই পছন্দের একটা সবজি। শীতকাল আসলে এটাই বেনিফিট, মন ইচ্ছা মতো অনেক অনেক সবজি খাওয়া যায়। হাতের নাগালেই সব সবজি পাওয়া যায়, আলহামদুলিল্লাহ।